কোরআনে কারীমের সব সূরাগুলো নাজিল হয়েছে একবার, হয়তো মক্কায়, নয়তো মদিনায়, হয়তো মাক্কি, নয়তো মাদানী। কিন্তু আল্লামা হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি লিখছেন, হাদিহি সূরা নাযালাত মাররাতাইন, মাররাতান বিমক্কা ওয়া মাররাতান বিল মাদিনা। সূরা ফাতিহা একমাত্র সূরা যে সূরাটা দুইবার নাজিল হয়েছে, একবার মক্কায়, এরপরে আবার মদিনায়। সুবহানাল্লাহ। এই সূরার ফজিলত গুরুত্ব বেশি না কম? আল্লাহ তাআলা অপরিহার্য করে দিয়েছেন। আল্লাহ তাআলা এটার অপরিহার্যতা আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা ফাতিহা এমন একটা সূরা, সূরাতুন মা আনজালা ফিত তাওরাত ওয়ালা ফিল ইনজিল ওয়ালা ফিজ জাবুর ওয়ালা ফিল ফুরকান। সূরা ফাতিহা এমন একটা সূরা, এমন কোন সূরা আল্লাহ তাআলা তাওরাতে দেয় নাই, এমন কোন সূরা আল্লাহ তাআলা জাবুরে দেয় নাই, এমন কোন সূরা আল্লাহ তাআলা ইনজিলেও দেয় নাই, এমনকি এমন কোন সূরা আল্লাহ তাআলা কোরআনেও আরেকটা দেয় নাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রতি অক্ষরে নেকি আছে না নাই? কয়টা? 10টা কি সর্বোচ্চ না সর্বনিম্ন? সর্বনিম্ন। অনেকেই চুপচাপ করে বসেছিলেন, বসে থেকে লাভ কি হলো? সময় তো চলে গেল, কিন্তু যারা পড়েছেন তাদের আমলনামায় নেকি দিয়েছেন কে? আল্লাহ। এই যে বসে আছেন, কাজ নাই, লাভ তো নাই, সময় পার হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমার জবান থেকে এমন কোনো কথা বের হয় না, এমনকি তোমার জবান যদি একবার নাড়াচাড়া করে, আমি আল্লাহ কান পেতে শুনি আমার বান্দা জবান থেকে কি বলে। এই জন্য সব সময় জবানটাকে রবের জন্য কাজে লাগানোর দরকার আছে না নাই? আপনি যা বলছেন, যা করছেন, সব আমলনামায় উঠে যাচ্ছে। ভালোটা বললেও ওঠে, খারাপটা বললেও। প্রথম আয়াত আল্লাহ তাআলা বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, কত চমৎকার কথা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলহামদুলিল্লাহ কোন বান্দা যদি একবার পড়ে, জোরে কোন কয়বার? একবার। কি পড়ে? রাসূল বললেন, তামলাউল মিজান, মিজানের পুরো পাল্লাটাকে ভরে আল্লাহ তার নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ। কত খুশি হয় আল্লাহ। রাসূল বলে নাই যে মিজানের পাল্লাটা আল্লাহ তাআলা ভারী করে দেয় বা এত লক্ষ লিখে দিয়ে দেয় না, কত দিতে হবে না দিতে হবে। আমার মিজানের পাল্লা কতটুকু খালি আছে, কতটা ভরা আছে, এটা আমি জানি না, মালিক জানে। এই জন্য আল্লাহ তাআলা কোন বান্দা যদি একবার আলহামদুলিল্লাহ পড়ে, তামলাউল মিজান, পুরো মিজানের পাল্লাটা ভরে আল্লাহ নাকি দিয়ে দেয়। সুবহানাল্লাহ। ছোট্ট একটা কথা, আলহামদুলিল্লাহ, ছোট্ট একটা কথা। আপনি দেখবেন আলহামদুলিল্লাহর মাঝে কেমন যেন একটা আবেগ লুকিয়ে আছে। বাস্তবিক অর্থে আমি কষ্টে আছি, অসুস্থ, অভাব, অনটন, বিপদ আপদ, অনেক কিছু। কেউ যখন জিজ্ঞেস করে, ভাই কেমন আছেন, সাথে সাথে সব ভুলে গেলাম, সব ভুলে হাসি মুখে বললাম আলহামদুলিল্লাহ। কি বলি? আল্লাহ বলে, বান্দা দেখ, আমার বান্দা কষ্টে আছে, বিপদে আছে, ঘরে খাবার নাই, চাকরি নাই, বাকরি নাই, কিচ্ছু নাই, কিছুই দেন নেই, তাও আলহামদুলিল্লাহ বলে। আরে আমার বান্দার মিজানের পাল্লাটা ভরে দে, আর দুনিয়াতে আমার বান্দার যা যা লাগবে তাও দিয়ে দে। কি চমৎকার কথা, আলহামদুলিল্লাহ। আজ আমরা যে সূরাটি থেকে কথা বলবো, সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। সবাই বলেন কি নাম? এখানে এমন একজন মুসল্লি থাকলে হাত তোলেন যার সূরাতুল ফাতিহা মুখস্থ হয় নাই এখনো। এমন আছেন কেউ? হয়তো বিশুদ্ধ হয় নাই, হয়তো বিশুদ্ধ উচ্চারণ আসছে না,
কিন্তু সূরাতুল ফাতিহা টোটাল মুখস্থই নাই এমন হতভাগা মুসল্লি আছে নাকি? নাই। সূরাতুল ফাতিহা এমন একটি সূরা যেই সূরা আমাদের প্রতি নামাজে এবং প্রতি রাকাতেই পড়তে হয়। এমন একটা রাকাত বাদ যাবে না যেখানে আপনি সূরা ফাতিহাকে বাদ দিতে পারবেন। অন্যান্য সূরা মিলাবেন কি মিলাবেন না সেটার সুযোগ আছে, তাই না? সেটার সুযোগ আছে, কিন্তু সূরাতুল ফাতিহাকে বাদ দেওয়ার কোনো সুযোগ আছে কি? নাই। অন্যান্য সূরাগুলোর নাম কোরআনে কারীমের অন্যান্য সূরাসমূহের নাম একটি, বা কোনো কোনো সূরার একের অধিক আরেকটি নাম আছে, দুইটি নাম আছে, অধিকাংশ সূরার একটি। কিন্তু সূরাতুল ফাতিহা এমন একটি সূরা, বিভিন্ন তাফসীর গ্রন্থে এই সূরার এত বেশি নাম উল্লেখ করা হয়েছে। তফসির ইবনে কাসির, তফসিরে কুরতুবি, তফসিরে খাজেন, তফসিরে জালালাইন, ফাতহুল মজিদ, ইবনে কবির, তফসিরে কবির ইত্যাদি সহকারে এই তফসিরে এই একটা সূরার যতগুলা নাম আমি পেয়েছি, আমি হিসাব করে দেখলাম সূরাতুল ফাতিহার নাম রয়েছে মিনিমাম 42টা। কত? 42টা নাম একটা সূরা। যে নামাজে, প্রত্যেক নামাজে, প্রত্যেক রাকাতে আপনি যে সূরাটা পড়েন, আজকে চিন্তা করেন যে কোন সূরা আমি প্রত্যেক নামাজে পড়ছি, এই সূরা কত বেশি ইম্পর্টেন্ট। এই 42টা নাম থেকে 25টা নাম আমি আপনাদের সামনে পেশ করব, যে নামগুলো সূরাতুল ফাতিহারই আরও অন্যান্য নাম। আমাদের দেশে এমন ব্যক্তি আছে না, একই মানুষের কয়েকটা নাম? মা ডাকে আদর করে একটা, বাবা ডাকে আদর করে একটা, বন্ধু বান্ধবরা বলে আরেক নামে, ইউনিভার্সিটিতে পরিচিত আরেক নামে। সূরাতুল ফাতিহা এই সূরারও এমন একাধিক নাম রয়েছে। এর মধ্যে 25টা এখন শোনেন। তাফসীর থেকে এই নামগুলো বাছাই করা, যেগুলো মুফাসসিরগণ উল্লেখ করেছেন। একটি নাম তো সূরাতুল ফাতিহা আছেই, এটা বাদ দেন, এটা বাদ দিয়ে বাকিগুলা শোনেন। এই সূরার অন্যতম একটি নাম সূরাতু মিফতাহুল কোরআন, কোরআনের চাবি, অর্থাৎ কোরআন খোলা হয়েছে এই সূরা ফাতিহা দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? মিফতাহুল কোরআন, কোরআনের চাবি। এই সূরার আরেকটি নাম সূরাতু উম্মুল কোরআন। সূরা ফাতিহাকে বলা হয় কোরআনের মা। কোরআনের কি? মা। এই সূরার আরেকটি নাম সূরাতুদ দুআ, আল্লাহ তাআলার কাছে চাওয়ার দোয়া, পাওয়ার দোয়া। সূরা ফাতিহার মধ্যে বান্দা যা বলে সব বান্দা চায় কার কাছে? এই সূরার আরেকটি নাম হচ্ছে সূরাতুশ শিফা, আরোগ্য দানকারী সূরা। আরোগ্য দেওয়ার মালিককে, আর কোন ভাবে আরোগ্য লাভ করতে পারবেন ওটা শিখতে পারবেন এই সূরা থেকে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস এসেছে, তিনি বললেন, আমরা সাহাবায়ে কেরাম যাচ্ছিলাম কোন এক সফরে, পথিমধ্যে দেখলাম এক অঞ্চলের বিশিষ্ট একজন ব্যক্তিকে সাপে দংশন করেছে। সাপের বিষ নামাবার মতো কেউ ছিল না। আমাদের এক ভাই সাহাবী, সে সেখানে গেল, যাওয়ার পরে কি যেন পরে ফু দিল, পানি খাওয়ালো, ভালো হয়ে গেল। আমরা জিজ্ঞেস করলাম, তুমি এমন কোন জাদু মন্ত্রতে সাপের বিষ নামিয়েছ? ওই সাহাবী বলে, আমি কোনো জাদু মন্ত্র করি নাই, শুধু সূরা ফাতিহা পরে পানি পড়া দিয়েছি, ফাতিহার বরকতে সাপের বিষ আল্লাহ ভালো করে দিয়েছে। এই যে আপনারা আসেন আমাদের কাছে পানি পড়ার জন্যে বা একটু ঝাড়ফুঁক করার জন্যে, হুজুররা কোন দোয়া পড়ে জানেন এটা? হ্যাঁ, তা আমরা তো খুব চালাক, আমরা তো এটা প্রকাশ করি না, করবও না। এখন দেখবেন, আপনি যখন আসেন, হুজুর একটু পানি পড়া দেন, আস্তে আস্তে মিনমিন মিনমিন করে পড়ে, ফু দেওয়ার সময় আপনি শুধু ফুয়ের আওয়াজটাই শুনছেন, আর কিছু না। এখন আপনি যদি দেখেন আমি পড়তেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আপনি কবেন বোতল দেন, এটা আমিও পারি।
বিষয়টা এমন না যে এইটা শোনার জন্য আমি এত দূর থেকে আসলাম নাকি, তো আমি যা পারি তা তো আপনি বলতেছেন, দরকার কি, তা আমারটা আমি ঘরে হয়ে থেকে পড়ুন। আসলে ভাই নিজেরটা নিজে পড়াটাই উত্তম। এরপরও যদি চান কোনো ভালো আলেমের থেকে পানি পড়া নেবেন, তাতে কোনো সমস্যা নাই। এই সূরার আরেকটি নাম হচ্ছে সূরাতুল হামদ, প্রশংসার সূরা। প্রশংসা কার? আল্লাহ। এই সূরার আরেকটি নাম হচ্ছে আসাসুল কোরআন, কোরআনের ফাউন্ডেশন। একটি বিল্ডিংয়ের ফাউন্ডেশন যতটা ইম্পর্টেন্ট, কোরআনে কারীমের জন্য সূরাতুল ফাতিহা তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই সূরার আরেকটি নাম হচ্ছে সূরাতুর রহমাহ, যে সূরার মাঝে আল্লাহ তাআলা রহমত দিয়ে দিয়েছেন। এই সূরার আরেকটি নাম হচ্ছে সূরাতুল বারাকাহ, যে সূরার মাঝে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিয়েছেন। এই সূরার নাম হচ্ছে সূরাতুল নিয়ামাহ, নেয়ামতের সূরা। এই সূরার আরো নাম হচ্ছে সূরাতুর রাহমাহ, রহমতের সূরা। সূরাতুল ইবাদাহ, ইবাদতের সূরা। সূরাতুল হিদায়াহ, হিদায়াতের সূরা। সূরাতুল ইস্তিআনাহ, সাহায্য প্রার্থনা করার সূরা। যেমন আমরা সূরা ফাতিহাতে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই না? চাই। এই সূরার নাম হচ্ছে সূরাতুল কাফিয়াহ, পরিপূর্ণতার সূরা। এই সূরার নাম হচ্ছে সূরাতুল ওয়াফিয়াহ, পূর্ণতা প্রাপ্তির সূরা। এই সূরার নাম হচ্ছে সূরাতুল কানজ, বারবার পঠিতব্য সূরা। কোরআনে কারীমে একটাও আর এমন সূরা নাই যেই সূরা কোরআনে কারীমের সূরা ফাতিহার মতো এত বেশি পাঠ করা হয়। আর আছে? না। তাকরা, সূরাতুল ফাতিহার আরেকটা নাম সূরাতুল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের পথের সূরা। আরেকটা নাম হচ্ছে সূরাতুল ইজতিনাবিল গযবি ওয়াদ দালালাহ, আল্লাহ তাআলার কাছে গজব এবং গোমরাহি থেকে আত্মরক্ষার সূরা। এইভাবে ৪২টা নাম আমি আমার ক্ষুদ্র জ্ঞানের তাফসীর থেকে পেয়েছি। তার মানে আমার জানা নাই, আমার চোখে পড়ে নাই এমনও আরও নাম থাকার সম্ভাবনা আছে না নাই? নাকি যা আছে সব আমি জেনে ফেলেছি? না, বিষয়টা এমন না। আমাদের মধ্যে যাদের পড়াশোনা নাই, দু এক কলম পড়ে, তারা মনে করে যে দুনিয়ার সব জ্ঞান আমার আছে, সর্বজান্তা উনি, সব কিছু উনি বোধহয় ভালো জানে, এটা নিজের কাছে মনে হয়। কিন্তু যখন আপনি জ্ঞানের সমুদ্রে ডুব দিবেন, তখন ডুব দিয়ে দেখবেন সর্বনাশ, এর তো তলাই খুঁজে পাই না। কারণ কোরআনে কারীমের এত বিশাল জ্ঞান, কোরআনে কারীমের সম্পূর্ণ জ্ঞান দুনিয়ার কোনো মুফাসসিরও বলতে পারে নাই যে সবটা জ্ঞান আমি অর্জন করে ফেলেছি, এমন কেউ বলতে পারে নাই। সেখানে আমি আপনি পারবো না। এই সূরা এত ফজিলতপূর্ণ একটি সূরা। সূরাতুল ফাতিহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর ৪৪৭৪ নম্বর হাদিস, আবু সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আবু সাঈদ ইবনে মুআল্লা বলেন, আল্লাহর হাবিব আর আমি একদিন মসজিদে নববীতে বসেছিলাম। বিশ্বনবী আমাকে ডাক দিয়ে বললেন, আবু সাঈদ, লা উআল্লিমান্নাকা সূরাতান হিয়া আ'যামু সূরাহ ফিল কুরআন, আমি কি তোমাকে কোরআনে কারীমের সর্বশ্রেষ্ঠ সূরা কোনটি এটা জানিয়ে দেব না? বলেন, পুরো কোরআনে কারীমে মোট সূরার সংখ্যা রয়েছে কতটি? ১১৪টি। এই ১১৪টির মধ্যে কোন সূরা সব চাইতে বেশি ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, আমি কি তোমাকে জানিয়ে দেব না? আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই জানিয়ে দেন, আমি ধন্য হয়ে যাব। আল্লাহর হাবিব বললেন, হিয়া সূরাতুল ফাতিহা আল্লাযী উতিতুহু, অন্য কোন সূরা না, ওই সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা, যেটা আমি নবীকে দান করা হয়েছে। তার মানে কোরআনুল কারীমের এই সূরা, সূরাতুল ফাতিহার এই নিয়ামত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত অন্য কোন নবীকে প্রদান করা হয় নাই। এমন একটি সূরা সূরাতুল ফাতিহা। শুধু তাই না, কোরআনে কারীমের সূরাগুলো তো আপনি দুই ভাগ করতে পারবেন।
কিছু সূরা আছে মাক্কি, আর কিছু সূরা মাদানী। মাক্কি সূরা হচ্ছে যে সূরাগুলো হিজরতের পূর্বে মক্কায় নাজিল হয়েছে, আর মাদানী সূরা হচ্ছে যে সূরাগুলো হিজরতের পরে মদিনাতে অবতীর্ণ হয়েছে। কিন্তু সূরাতুল ফাতিহা যদিও অধিকাংশ মুফাসসিরদের মত এটা মাক্কি সূরা, তাফসীর ইবনে কাসিরে আরেকটা তথ্য আছে। তাফসীর ইবনে কাসিরের এই তথ্যটা হচ্ছে প্রথম খণ্ডের ৮ম পৃষ্ঠায় এই তথ্যটি পাবেন। সেটি হচ্ছে কোরআনে কারীমের সব সূরাগুলো নাজিল হয়েছে একবার, হয়তো মক্কায়, নয়তো মদিনায়, হয়তো মাক্কি, নয়তো মাদানী। কিন্তু আল্লামা হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি লিখছেন, হাদিহি সূরা নাযালাত মাররাতাইন, মাররাতান বিমক্কা ওয়া মাররাতান বিল মাদিনা। সূরা ফাতিহা একমাত্র সূরা যে সূরাটা দুইবার নাজিল হয়েছে, একবার মক্কায়, এরপরে আবার মদিনায়। সুবহানাল্লাহ। এই সূরার ফজিলত গুরুত্ব বেশি না কম? আল্লাহ তাআলা অপরিহার্য করে দিয়েছেন। আল্লাহ তাআলা এটার অপরিহার্যতা আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা ফাতিহা এমন একটা সূরা, সূরাতুন মা আনজালা ফিত তাওরাত ওয়ালা ফিল ইনজিল ওয়ালা ফিজ জাবুর ওয়ালা ফিল ফুরকান। সূরা ফাতিহা এমন একটা সূরা, এমন কোন সূরা আল্লাহ তাআলা তাওরাতে দেয় নাই, এমন কোন সূরা আল্লাহ তাআলা জাবুরে দেয় নাই, এমন কোন সূরা আল্লাহ তাআলা ইনজিলেও দেয় নাই, এমনকি এমন কোন সূরা আল্লাহ তাআলা কোরআনেও আরেকটা দেয় নাই। এক পিস একদম কোরআনে সূরাতুল ফাতিহাকে আল্লাহ তাআলা ইউনিক স্পেশাল করে রেখেছেন, এমন কোন সূরা আল্লাহ তাআলা পূর্বের কোন কিতাবে দেন নাই। সেই সূরাটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। শুধু দিয়েছেন তো দিয়েছেন না, বরং প্রত্যেক দিন, প্রত্যেক নামাজে, প্রত্যেক রাকাতে আল্লাহ তাআলা সেটা পড়াটা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। সূরা ফাতিহা বাদ দেন, ফজরের নামাজ হবে, যোহর, আসর, মাগরিব, এশা, ফরজ নামাজ বাদ দেন, সুন্নাত, নফল, বেদের, সুন্নাতে মুআক্কাদা, ওয়াজিবা কোন নামাজ হবে না। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরাতুল ফাতিহা ছাড়া কোনো নামাজ হবে না। আল্লাহ তাআলা বান্দার জন্য উপহার স্বরূপ প্রতি নামাজে এই সূরাটা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই সূরা থেকে আমরা আজকে কথা বলবো ইনশাআল্লাহ। কথা তো আজকে শুরু হবে, দেখি আমরা কত দূর যেতে পারি। তবে সূরাতুল ফাতিহা এর আলোচনা খুব মনোযোগ দিয়ে শুনবেন, এই নিয়তে যে আমি এতদিন যাবত নামাজে যা পড়েছি সেখানে আল্লাহ তাআলা আমারে কি বলেছে আর আমি বা কি বললাম। এতদিন না বুঝে পড়েছি, কিন্তু এই আলোচনা করার পরে অন্তত পক্ষে কিছুটা বুঝে পড়ার দরকার আছে না নাই? সেই মনোযোগ নিয়ে শুনবেন। আসেন আমরা একবার আল্লাহর প্রতি ভরসা করে সূরাতুল ফাতিহার প্রথম আয়াতটা একবার আমরা তিলাওয়াত করি। কষ্ট হবে আপনাদের? তবে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ না ছাড়া? হ্যাঁ, যখনই তিলাওয়াত করবেন আউযু বিল্লাহ পড়তে হবে, ঠিক কি না? পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রতি অক্ষরে নেকি আছে না নাই? কয়টা? 10টা কি সর্বোচ্চ না সর্বনিম্ন? সর্বনিম্ন। অনেকেই চুপচাপ করে বসেছিলেন, বসে থেকে লাভ কি হলো? সময় তো চলে গেল, কিন্তু যারা পড়েছেন তাদের আমলনামায় নেকি দিয়েছেন কে? আল্লাহ। এই যে বসে আছেন, কাজ নাই, লাভ তো নাই, সময় পার হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমার জবান থেকে এমন কোনো কথা বের হয় না,
এমনকি তোমার জবান যদি একবার নাড়াচাড়া করে আমি আল্লাহ কান পেতে শুনি আমার বান্দা জবান থেকে কি বলে। এই জন্য সব সময় জবানটাকে রবের জন্য কাজে লাগানোর দরকার আছে না নাই? আপনি যা বলছেন যা করছেন সব আমলনামায় উঠে যাচ্ছে। ভালোটা বললেও ওঠে, খারাপটা বললেও। প্রথম আয়াত আল্লাহ তাআলা বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, কত চমৎকার কথা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলহামদুলিল্লাহ কোন বান্দা যদি একবার পড়ে, জোরে কোন কয়বার? কি পড়ে? রাসূল বললেন তামলাউল মিজান, মিজানের পুরো পাল্লাটাকে ভরে আল্লাহ তার নেকি লিখে দেয়। কত খুশি হয় আল্লাহ। রাসূল বলে নাই যে মিজানের পাল্লাটা আল্লাহ তাআলা ভারী করে দেয় বা এত লক্ষ লিখে দিয়ে দেয় না, কত দিতে হবে না দিতে হবে। আমার মিজানের পাল্লা কতটুকু খালি আছে কতটা ভরা আছে এটা আমি জানি না, মালিক জানে। এই জন্য আল্লাহ তাআলা কোন বান্দা যদি একবার আলহামদুলিল্লাহ পড়ে তামলাউল মিজান, পুরা মিজানের পাল্লাটা ভরে আল্লাহ নাকি দিয়ে দেয়। ছোট্ট একটা কথা আলহামদুলিল্লাহ, ছোট্ট একটা কথা। আপনি দেখবেন আলহামদুলিল্লাহর মাঝে কেমন যেন একটা আবেগ লুকিয়ে আছে। বাস্তবিক অর্থে আমি কষ্টে আছি, অসুস্থ, অভাব, অনটন, বিপদ আপদ, অনেক কিছু। কেউ যখন জিজ্ঞেস করে ভাই কেমন আছেন, সাথে সাথে সব ভুলে গেলাম, সব ভুলে হাসি মুখে বললাম আলহামদুলিল্লাহ। কি বলি? আল্লাহ বলে বান্দা দেখ আমার বান্দা কষ্টে আছে, বিপদে আছে, ঘরে খাবার নাই, চাকরি নাই, বাকরি নাই, কিচ্ছু নাই, কিছুই দেন নাই, তাও আলহামদুলিল্লাহ বলে। আরে আমার বান্দার মিজানের পাল্লাটা ভরে দে, আর দুনিয়াতে আমার বান্দার যা যা লাগবে তাও দিয়ে দে। কি চমৎকার কথা আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদের ভালো একটা ট্রেডিশন। কেউ যখন আমাদেরকে জিজ্ঞেস করে বুঝে বলি আর না বুঝে বলি, আমরা জবাব দেই আলহামদুলিল্লাহ। কি জবাব দেই? ভাই কেমন আছেন, কি বলবেন? আল্লাহ কেমন রেখেছেন, কথা হয় না, কি বলবেন? আলহামদুলিল্লাহ। ভাই কেমন আছেন, ভাই সুবিধার না? আরে ভাই আর বললেন না, ব্যবসা বাণিজ্যে যা অবস্থা, সারাদিন থাকে না কারেন্ট, যে কষ্টে আছি রে ভাই, দুনিয়াদারি শেষ। এই অভিযোগগুলো মানুষের সামনে প্রকাশ করা বাদ দেন, এই অভিযোগ প্রকাশ করা বাদ দেন। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা অনেক খুশি হয়ে গেছে আজকের বাজে, যে আরো অভিযোগ করবে না মানুষ, কারেন্ট দেই আর না দিই সব আলহামদুলিল্লাহ। মানুষের সামনে অহেতুকে অভিযোগ করা বাদ দেন। হ্যাঁ, ওইখানে অভিযোগ করতে পারেন যেখানে অভিযোগ করলে কাজ হবে, তো আমার সামনে অভিযোগ করে কাজ হবে না। সব সময় আমাদের জবানে থাকবে একটা শব্দ, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ অর্থ কি? সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। দেখেন আরবিতে প্রশংসা শব্দকে বোঝাবার জন্য আরেকটি শব্দ আছে। হামদুন তো আছে, আরেকটি শব্দ আছে, সেটা হচ্ছে মাদহুন। আপনি হামিদুন মানেও প্রশংসাকারী, আবার মাদিহুন মানেও প্রশংসাকারী। আপনি যদি বলেন আল মাদহু লিল্লাহ, মিমটাকে আগে নিয়ে আসেন, পরে দাল, পরে হা, আল মাদহু, আল মাদহু লিল্লাহ, এটার অর্থ হয় সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। কিন্তু আল্লাহ তাআলা এখানে আল মাদহু শব্দটাকে না দিয়ে আলহামদু শব্দটা কেন দিলেন? আল্লাহ তাআলার শব্দ চয়নের ভিন্নতার মাঝেও লুকায়িত কোনো ব্যাপার আছে না নাই? আমি চিন্তা করতে লাগলাম কি ব্যাপার। আরবিতে তো মাদহু মানে প্রশংসা, তো আল্লাহ তাআলা তো আল মাদহু লিল্লাহ দিতে পারতেন। অবশেষে আমি যখন লুগাত খুললাম,
আমি যখন শব্দ যাচাই করলাম তখন দেখলাম আল মাদহুলিল্লাহ, মাদহুন শব্দের মাঝে শুধুমাত্র প্রশংসাটা রয়েছে, কিন্তু শুকরিয়াটা নাই। ভালো করে বোঝেন, প্রশংসা এক বিষয়, শুকরিয়া কৃতজ্ঞতা প্রকাশ এটা আলাদা বিষয়, দুইটা কিন্তু এক বিষয় না। ভালো করে দেখেন, নামাজ পড়ে বের হলাম, হঠাৎ করে দেখি এখানে মার্সিডিজ বেঞ্জ একটা দাঁড়িয়ে আছে, বা একটা রেঞ্জ রোভার দাঁড়িয়ে আছে 3-3.5 কোটি টাকার। গাড়িটা দেখে দেখলাম ওয়াও কি সুন্দর গাড়ি, মাশাআল্লাহ, গাড়িটা একদম লেটেস্ট মডেলের, তো বেশ সুন্দর গাড়ি, দামি গাড়ি। এই যে আমি আমার পাশের জনকে কথাগুলো বললাম, এই কথাগুলো শুকরিয়া না প্রশংসা? বুঝে না আপনি? এই যে কথাগুলো বলা হলো, এটা কি শুকরিয়া না প্রশংসা? আমি কিন্তু এই গাড়ির মালিককে গিয়ে বলছি না ধন্যবাদ জাযাকাল্লাহ, এমন একটা গাড়ি আপনি কিনেছেন। পাগল নাকি? আমি কিনছি তাতে আপনার সমস্যা কি, বা আপনার ধন্যবাদ দেওয়ারই? হ্যাঁ, যদি আমার গাড়িতে আপনি একবার সরান তাইলে না হয় ধন্যবাদ দেওয়া যায়। তো শুধু শুধু দেখে যেটা হয় সেটা প্রশংসা। কোন বস্তু, ওই বস্তুকে কেন্দ্র করে করা হয় প্রশংসা, আর ওই বস্তুর মালিকের থেকে যদি কোনো উপকার পাওয়া যায় তাইলে তখন করা হয় প্রশংসা, ঠিক কিনা? তাইলে প্রশংসা এক বিষয়, শুকরিয়া আরেক বিষয়। গাড়ি দেখে প্রশংসা করি, শুকরিয়া করি না। সুন্দর বাড়ি দেখে প্রশংসা করি, শুকরিয়া করি না, কারণ ওটা আমার না, বা ওখান থেকে 2 পয়সা লাভও আমার নাই। কিন্তু আল্লাহ তাআলার সৃষ্টির এই বিশালতা দেখে শুধু কি প্রশংসাই করবেন না শুকরিয়াও করা লাগে? কেন শুকরিয়া করা লাগে? তার কারণ আল্লাহ তাআলার সৃষ্টি জগতের প্রত্যেকটা বস্তু আল্লাহ কি আল্লাহর নিজের জন্য বানিয়েছে না আমাদের জন্য? তা আমাদের জন্য যদি বানায় তাইলে কি শুধু প্রশংসা করলেই হয় নাকি শুকরিয়াও করতে হয়? এজন্য আল্লাহ বলে, বান্দা বলো আলহামদুলিল্লাহ, মাদহুলিল্লাহ বলো না, কারণ ওখানে শুধুমাত্র প্রশংসা আছে, শুকরিয়া নাই। কিন্তু তুমি যখন আলহামদুলিল্লাহ বলবা, অর্থ দাঁড়াবে সমস্ত প্রশংসা শুকরিয়া সব একজনের জন্য, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্যই আমরা প্রতি নামাজে যখনই দাঁড়াই আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার জন্যে? শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বললেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও ঈমানদারেরা শুনে নাও, যদি তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে তোমার জীবনে যা নিয়ামত আমি দিয়েছি সকল নিয়ামতগুলো আরো বাড়িয়ে দেব। বাড়িয়ে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো তাহলে তোমার জীবনে যতটুকু নিয়ামত আগে ছিল ওই নিয়ামতটুকু কেড়ে নেব। দিতে যিনি পারেন নিতেও তিনি পারে। এই জন্য আল্লাহ তাআলা যে অবস্থায় রেখেছে সর্বাবস্থায় আমাদের জবানে একটা শব্দই থাকবে, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ। সহিহ বুখারী 3464 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাঈলের 3 ব্যক্তির ঘটনা এখানে উল্লেখ করেছেন। ইন্না সালাসাতান ফি বনি ইসরাঈল আবরাসা ওয়া আকরা ওয়া আমা। বনি ইসরাঈলে এমন 3 ব্যক্তি ছিল, ওই 3 ব্যক্তির আবার বিশেষ 3টা রোগও ছিল। এর মধ্যে এক ব্যক্তি ছিল শ্বেত রোগী। কি রোগী? শ্বেত রোগ বুঝেন? কেমন? অনেক সুন্দর সাদা না? কালো মানুষ সাদা হয়ে যায়। তো অনেক ছোটবেলায় আমি দেখতাম যে ওই কনস্ট্রাকশন সাইডের কাজ করে এমন এক ব্যক্তি খুব সাদা। তা আমি মনে করতাম এই ব্যাটার বোধহয় বিদেশ থেকে ভাড়া করে নিয়ে আসে। তখন শ্বেত রোগ কি জিনিস সেটা বুঝতাম না, এত সাদা। আহারে,
ফর্সা হওয়ার জন্য ক্রিম মাখি, আর আল্লাহ এমনি এমন ফর্সা করে দেয় পরে রোগ হয়ে যায়, শ্বেত রোগ। আর আরেক ব্যক্তি ছিল আকরা, যার মাথা পুরোটা স্টেডিয়াম, মানে টাক মাথা। টাক মাথা যাদের, তাদের টেনশন বেশি না কম? বয়সের ভারে চুল পড়ে যায়, এটা তো পড়তেই পারে। আর ইদানিং তো পোলাপানের চুল পড়া শুরু করছে, তাই না? বয়সের ভারে চুল পারে তো পাকতেই পারে, আর এখন পোলাপানের চুল পাকা শুরু করছে। তো এক ব্যক্তি শ্বেতরোগী, আরেক ব্যক্তি টাক মাথা, আরেক ব্যক্তি আমা, তার মানে অন্ধ। তো কয়জন ব্যক্তি পেলাম? বুঝেন কয়জন? আর তিনজনের রোগ তিন রকম। এক নাম্বার জনের রোগ কি? শ্বেত রোগ। 2 নাম্বার টাক মাথা, 3 নাম্বার অন্ধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাদা লিল্লাহি আইয়াবতালিয়াহুম, তাদেরকে আল্লাহ পরীক্ষা করতে চাইলেন। আল্লাহ তাআলা মাঝে মাঝে নিয়ামত দিয়ে পরীক্ষা করে, আবার মাঝে মাঝে নিয়ামত না দিয়ে পরীক্ষা করে। মাঝে মাঝে আল্লাহ তাআলা সম্পদ দিয়ে পরীক্ষা করে, আবার মাঝে মাঝে সম্পদ না দিয়ে পরীক্ষা করে। কিন্তু ঈমানদার ব্যক্তি প্রকৃত অর্থে সকল পরীক্ষায় নিজের কৃতিত্বকে ঠিক রাখে, ঠিক কিনা? আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠালেন, ফাবাআসাল্লাহু ইলাইহি মালাকা, একজন ফেরেশতা পাঠালেন। ফেরেশতা আসলো প্রথম শ্বেতরোগীর কাছে, এসে তার কাছে সালাম কালাম দিয়ে পরিচয় হওয়ার পরে বলল, আইয়ু শাইইন আহাব্বা ইলাইক, তুমি কোন জিনিসটা ভালোবাসো? সে বলল, আর ভালোবাসা জীবনে ভালোবাসা নেই, আমার জীবনে তো ভালোবাসাই নেই। আমি একটা জিনিস চাই, লাউনুন হাসান ওয়া জিলদুন হাসান, এই যে আমার রং, আমি একটা সুন্দর রং চাই। এই যে আমার চামড়া সাদা ফকফকা ফ্যাকাশে হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্পের মতো, আমি এটা চাই না। আমি একটা ভালো কালার চাই, চামড়াটা ভালো হয়ে যাক, রংটাও সুন্দর হয়ে যাক। আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতা ওই শ্বেতরোগীর গায়ে হাত বুলিয়ে দিল, সাথে সাথে আল্লাহ তাআলা শ্বেতরোগীকে ভালো করে দিলেন। সেইবার খুব খুশি। ফেরেশতা বললেন, আইয়ুমা লাহাব্বু ইলাইক, কোন সম্পদ তুমি বেশি ভালোবাসো? সে বলল, একটা উট হইলে আমার খুব ভালো হয়। এবার ফেরেশতা একটা গাভী উটনি, যে উটের বাচ্চা হবে কিছুদিন পরে, এমন একটা উটনি তাকে দিল, বলল, যাও, বারাকাল্লাহু ফিক, আল্লাহ তাআলা এর মাঝে বরকত দান করে দিক। এবার ফেরেশতা দ্বিতীয় ব্যক্তির কাছে চলে গেল। দ্বিতীয় ব্যক্তিকে কথা কয় না, টাক মাথা বলতে শরম করে নাকি ভাই? টাক মাথার কাছে যখন গেল, ফেরেশতা গিয়ে বলল, আপনি কি চান, কি ভালোবাসেন? কয়, আমার মাথায় তো চুলই নাই। তো আমারে যেই দেখে সেই মাথায় হাত বুলাই দিয়ে চলে যায়। তো মাথায় যেহেতু চুল নাই, তা আমি চাই শাহরুন হাসান, কিছু সুন্দর চুল চাই। চুল কিন্তু প্রকৃত অর্থে মানুষের অবয়বটাকে সুন্দর করে ফুটিয়ে তোলে। যাদের চুল পড়ে, প্রথমত তো অপরিপক্ক বয়সে চুল পড়ে, জেনেটিক কিছু কারণ থাকে, শারীরিক কিছু দুর্বলতা থাকে। আর অধিকাংশের চুল পড়ে টেনশনের কারণে, খুব বেশি টেনশন, চুল পেকে যায়, চুল পড়ে যায়। চুল পড়া এক টেনশন, আবার চুল পড়া যখন শুরু করে তখন তো সুবহানাল্লাহ টেনশন আরো বাড়ে। তো এই জন্য আমাদের বাসে, হাটে মাঠে, ঘাটে বাজারে বেশ বিজ্ঞাপন, টাক মাথায় আবার নতুন চুল, 7 দিনেই ফলাফল, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। তার মানে মানুষের চুলের যে কত বেশি প্রয়োজন। আমার এক বন্ধু, সে চুল সার্জারি করে মাথায় লাগিয়েছে। কয়টা চুল? 22টা চুল লাগাইছে। এদিকে এদিকে কিছু চুল শেষ হয়ে গেছে। বিয়ে করবে, এটা নাকি ঘাড়ের এদিক থেকে চুল তোলে, বিভিন্ন জায়গা থেকে, এখান থেকে চুল তোলে, এখান থেকে চুল তুলে এখানে আবার রোপণ করে দেয়। আমি শুনে অবাক হয়ে গেলাম। আমি মেয়ে বললাম যে, ভাই কোন জায়গার চুল না কোন জায়গার চুল লাগাইছে আল্লাহ ভালো জানে। এরপরেও ধরো লাগাইছে, তোমার খরচ হয়েছে কত? 22টা চুল লাগাইতে তার খরচ হয়েছে 3 লাখ টাকা।
এটা 2021 সালের কথা। গত বছর মাহফিলে, কুমিল্লাতে মাহফিলে গিয়ে দেখলাম জায়গা আস্তে আস্তে আরো খালি। আমি বললাম, কি রে 3 লাখ টাকার ফসল গেল কই? আরে ভাই বললেন না, কয়দিন পর পর দেখি ওটা শুরু করছে। তার মানে আল্লাহ প্রদত্ত যেটা আর মানুষের লাগানো এক কথা না, এক কথা না। আহারে, চিন্তা করতে পারেন আল্লাহর নিয়ামত কি? 22টা চুল উঠে গেছে, 3 লাখ টাকা লাগলো নতুন করে রোপণ করতে, আর আল্লাহ তাআলা আপনার মাথায় চুল দিছে কয়টা? গুনছেন তো? কত টাকা দিতে হয় আল্লাহকে? না চাইতে কত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। নিয়ামত কি এটা আপনি বুঝবেন না যতদিন না পর্যন্ত অসুস্থ হচ্ছেন। অসুস্থ হওয়ার পরে বুঝতে পারবেন আমার একটা নিয়ামতের দাম কত। মুকেশ আম্বানির যদি 2টা চোখ নিয়ে যাওয়া হয়, আর তাকে যদি বলা হয় একদিকে আপনার 2 চোখ, অন্যদিকে আপনার সমুদ্রের সকল সম্পদ, আমার বিশ্বাস সে তার 2টা চোখকে বেছে নিবে। আমি হলেও একই কথা। কারণ চোখ যদি না থাকে, দুনিয়া যদি অন্ধকার হয়ে যায়, ওই ছাতার দুনিয়ায় আমার গাড়ি বাড়ি থেকে লাভ কি? ঠিক কি না? তো এই নিয়ামত না চাইতেই আপনাকে আমাকে দান করেছেন যিনি, তিনি কে? ওই আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার নাই? আরে বলেন না আলহামদুলিল্লাহ। ফেরেশতা 2য় জনের কাছে যখন গেল, কি দরকার? বলে আমার চুল দরকার। ফেরেশতা মাথার মধ্যে হাত বুলিয়ে দিল, আল্লাহ তাআলা ফেরেশতার হাতের বরকতে মাথায় চুল দিয়ে দিলেন। এবার ফেরেশতা বলল, কোন সম্পদ আপনি ভালোবাসেন? সে বলল, যদি আমার একটা গাভী হইতো পালতাম, কাজ কাম তো নাই। ফেরেশতা তাকে একটা গাভীর ব্যবস্থা করে দিয়ে বলল, বারাকাল্লাহু ফিক, আল্লাহ বরকত দান করুক। ফেরেশতা চলে গেল। 2 ব্যক্তি শেষ। এবার 3য় জনের কাছে। 3য় জনের রোগ কি? অন্ধ। অন্ধ মানুষের যে কি দুর্দশা! চোখ যে কত বড় নিয়ামত, সুবহানাল্লাহ। আমরা যারা চশমা পরি, আমরা হয়তো 10% বুঝি চোখ কত বড় নিয়ামত, বাকি 90% আমরাও বুঝি না। চশমা খোলার পরে দুনিয়া অন্ধকার, কেমন যেন সব ফ্যাকাশে হয়ে যায়, ঘোলাটে হয়ে যায়, চোখের সামনে কুয়াশা পড়ে যায়। আপনি চিন্তা করতে পারেন, চশমাটা ছাড়া ব্যক্তিগতভাবে আমারও কষ্ট হয়। আমাদের মতো যারা চশমা পরে তাদের কষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। আর আপনি এখনো আপনার চোখ দিয়ে দূরের বস্তুকে এত সূক্ষ্মভাবে দেখেন। এই চোখের মধ্যে লেন্সের এত পাওয়ার, জুমের এত পাওয়ার যে দান করেছে তিনি কে? আল্লাহ। ফেরেশতার কাছে বলল, আমার তো চোখ নাই, আমি যদি দুনিয়া দেখতে পারতাম তাইলেই হতো। ফেরেশতা তারা চোখের উপরে হাত বুলিয়ে দিলে আল্লাহ তাআলা তার চোখের অন্ধত্ব দূর করে দেয়। এবার ফেরেশতা বলে, আপনি কোন সম্পদ ভালোবাসেন? সে বলল, আমি কিছু যদি ছাগল, ভেড়া, বকরি চড়াতে পারতাম তাহলেই আমি এটাকে নিয়ে আনন্দিত থাকতাম। ফেরেশতা তাকে একটা ছাগল দিয়ে দিল, যান এটা আপনি পালেন, আল্লাহ বরকত দান করুক। তো 3 ব্যক্তি, 3 জনের রোগ আল্লাহ ভালো করে দিলেন। 3 জনকে আল্লাহ তাআলা 3টা আলাদা আলাদা প্রজাতির সম্পদও দিলেন। দেওয়ার পরে এবার আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, যাও এবার তোমরা চলে যাও, দুনিয়াতে তাদের সম্পদে আমি বরকত দান করি আর দেখি তাদের কি অবস্থা হয়। বেশ কিছুদিন এভাবে চলে গেছে। এভাবে বেশ কিছুদিন যাওয়ার পরে ওই ফেরেশতাকে আল্লাহ আবার পাঠিয়েছে। ফেরেশতাকে আল্লাহ বলল, এবার আগের বেশ ধরে যাবা না, এইবার তুমি এক পথিক, মুসাফির, গরিব, ফকির, মিসকিনের বেশ ধরে যাও। ফেরেশতা এবার এক মুসাফির, গরিব, মিসকিনের বেশ ধরে প্রথম ব্যক্তি যার রোগ ছিল, কোন রোগ? শ্বেত রোগ, তার কাছে আসলো। এসে দেখে সুবহানাল্লাহ, উঠে তো একদম মাঠ ভরে গেছে, অনেক উট। এখন সে জমিদার, তার আন্ডারে এখন অনেক মানুষ কাজ করতেছে। সে এখন চেয়ারে বসে আছে, জমিদার। ফেরেশতা তার কাছে গিয়ে বলল, আমি এক মুসাফির, আমার সহায় সম্বল নাই, আপনি যদি আপনার এত সম্পদ থেকে কিছু আমাকে সহযোগিতা করেন আল্লাহ খুশি হয়ে যাবে। সে বলল, না, মাফ করেন, আমরা যেভাবে বলি মাফ করেন, সরেন, পারবো না। এবার ফেরেশতা তো তার অতীত জানে। ফেরেশতা বলল, আপনি কি ওই ব্যক্তি না যেই ব্যক্তি শ্বেত রোগী ছিলেন?
যাকে আল্লাহ ভালো করে দিয়েছে, আপনি ছিলেন ফকির মিসকিন, এই সম্পদ তো আল্লাহ আপনাকে দিয়েছে। এইবার সে গেছে রেগে। কারণ আমাদের সমাজে আজ থেকে 25-30 বছর আগে যার বাপ দাদা বাপ চাচারা রাস্তাঘাটে হাটে মাঠে বাজারে ঘাটে আরেকজনের বোঝা বহন করে পেট চালাইতো, আজ থেকে 20-15-20 বছর আগে যাদের পায়ে জুতা পরার মতো অবস্থা ছিল না, ওই লোকগুলো হঠাৎ করে বর্তমানে যখন উঁচু উঁচু টাওয়ারের মালিক হয়ে গিয়েছে 2 দিনের ক্ষমতায়, আপনি যদি তাদের কাছে গিয়ে কোনো দিন তাদের অতীত মনে করিয়ে দিতে চান, দেখবেন তাদের মেজাজ খারাপ হয়ে যাবে। অতীত ঘাটতে চায় না, কারণ অতীত ঘাটবে কি? অতীত কিছুই নাই। এখনই না সে হঠাৎ করে আলাদিনের চেরাগ পেয়ে গেছে, এখনই না তার আঙ্গুল ফলে কলা গাছ হয়ে গেছে, কিন্তু আগে তো লাউ গাছের ডগাও ছিল না, ঠিক না? অতীত যারা ভুলে যায় তারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে পারে না। আমি আগে কিছুই ছিলাম না, আমার আল্লাহ আমাকে অনেক দিয়েছে, এটা যারা ধরে রাখতে পারে তারাই প্রকৃত বান্দা। অতীত ভুলে যায় না, সব শেষ করে দিতে পারে আল্লাহ। আল্লাহ যা দিছে টান দিলে একদম লুঙ্গি খুইলা শুদ্ধ নিয়ে যেতে পারে, পারে না? পারে। এবার সেই রোগী গেছে রেখে, হ্যাঁ আল্লাহ দিছে মানে ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, এগুলো সব আমি আমার পরিশ্রম ইসরাগেল মেধা খাটিয়ে করেছি, অনেক কষ্ট করে করে আমি এগুলো অর্জন করেছি। আহারে সুবহানাল্লাহ, আমাদের এখানেও কিছু মানুষের মানসিকতা এমন, এই পুরাপুরি বার্তা আমি চালাচ্ছি, আমার উপরে আবার কিসের কথা, আমি তো সব করতেছি। ও ভাই, আপনার পরিমাণে আপনার বৃদ্ধা মা বৃদ্ধ বাবা ভাই বোনেরা ছোট ছোট আপনি তাদের চালাচ্ছেন, তাদেরকে আপনি ধমক দিচ্ছেন, হয়তো বা আল্লাহ তাআলা ওই মানুষগুলোর কারণে আপনার রিজিকটা বাড়ায় দিচ্ছে, ঠিক কি না? তুমি কিসের সাদার মাথা? তোমারও 2টা হাত আমারও 2টা হাত, তোমারও 2টা চোখ আমারও 2টা চোখ, আমার কাছে 5 টাকা নাই, তোমার কাছে 5,000 টাকা, আরেকজনের কাছে 5 লাখ টাকা, দিচ্ছেন কে? শুধু পরিশ্রম করলেই তো উপার্জন হইতো না, ওই বরকতটা তো আল্লাহ আমারে দিয়েছে, হয়তো তাদের রিজিকটা আল্লাহ আমার মাধ্যমে দিয়েছে। সেবার রেগে গিয়েছে না, এগুলো আল্লাহ তাআলা কি দিয়েছে, এগুলো আমি সব কষ্ট করে উপার্জন করছি। ফেরেশতা বলল ঠিক আছে, আল্লাহ তাআলা আপনাকে আবার পূর্বের অবস্থায় ফিরাইয়া দিক। ফিরাই দেওয়ার ক্ষমতা আল্লাহর নাই? ফেরেশতা চলে গেছে। কিছুদিন পরে তার সব ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে সব উটটুট বেচে কিনে মরে জোরে, এরপরে আবার রোগ যখন ধরেছে, রোগ হইতে হইতে আবারও শ্বেতরোগী হয়ে গেছে, ফকিরও হয়ে গেছে শ্বেতরোগীও হয়ে গেছে। পরীক্ষায় পাস না ফেল? ডাহা ফেল। দ্বিতীয় জনের কাছে গেছে, দ্বিতীয় জন কি? টাক মাথা, তারে কি দিছিল? গাভী। তার কাছে গিয়ে ফেরেশতা প্রথম জনের কাছে যে কথা বলেছে সেম ডেসক্রিপশন তার কাছেও দিয়েছে, তার আগের জনের মতো একই কথা, হ্যাঁ ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, এগুলো না আমি কষ্ট করে উপার্জন করলাম। সে বলল আপনি না আগে টাক মাথা ছিলেন? কিসের টাক মাথা ছিলাম? আমার 14 পুরুষের এমন চুল। টাক মাথা আবার কি জিনিস? ফেরেশতা বলল আল্লাহ আপনারে পূর্বের অবস্থায় ফিরায় দেই। ফেরেশতা চলে যাওয়ার কিছুদিন পরে ওই ব্যক্তির সব ধ্বংস হয়ে আবারও পুরা স্টেডিয়াম মাঠ সব শেষ। ফেরেশতা তৃতীয় ব্যক্তির কাছে গিয়েছে। তৃতীয় ব্যক্তি কি? অন্ধ ব্যক্তি। ফেরেশতা গিয়ে বলল ভাই আমি মুসাফির মানুষ, অসহায় মানুষ, যদি আপনি আমারে কিছুটা সহযোগিতা করতেন আমি আমার বাড়িতে চলে যেতে পারতাম, সহযোগিতা করবেন কি ভাই? ওই ব্যক্তি বলল আরে ভাই সহযোগিতা করার মালিক তো আমি না, মালিক কে? এই যে তুমি আমার সামনে যা দেখছো, হাজার হাজার ছাগলে মাঠ ভরপুর, এত কর্মচারী কাজ করছে, ভাইরে এগুলো কিছুই আমার ছিল না। একদিন আমি ছিলাম অন্ধ, দুনিয়ার আলো আমি দেখতাম না, মানুষ আমাকে কোনো কাজে নিত না, কোনো কাজ আমি করতেও পারতাম না। আল্লাহর রহমতে তিনি আমার চোখ ভালো করে দিয়েছে, আমাকে আল্লাহ তাআলা শূন্য থেকে সব দিয়েছে। আল্লাহ তাআলা যেহেতু আমরা এত দিয়েছে, ওই আল্লাহর দেওয়া সম্পদ থেকে তুমি আজকে আসছো মুসাফির ব্যক্তি, তোমার যেটুকু যা ইচ্ছা তুমি নিয়ে যাও। পাস না ফেল? আল্লাহর কি কোনো দরকার আছে?
না। ফেরেশতা বলে, ভাই আমি আসলে মুসাফির টুসাফির কিছুই না, আল্লাহ তাআলা তোমাদের তিনজনকে পরীক্ষা করার জন্য আমাকে পাঠিয়েছে। তোমার আগের যে দুইজন ছিল তারা পরীক্ষায় ফেল করেছে, শুধুমাত্র তুমি পরীক্ষায় পাশ করেছো। এখন এই পাশ করার কারণে তুমি যে আল্লাহর শুকরিয়া আদায় করেছো, নেয়ামতের শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ তাআলা যে সম্পদ তোমাকে দিয়েছে এই সম্পদটাকে আরো বহুগুণে বাড়ায় দিবেন। এজন্য শুকরিয়া করলে নেয়ামত বাড়ে না কমে? সর্বাবস্থায় আমাদের জবানে একটা শব্দ থাকবে, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ। আমাদের গত 2 দিন আগে একজন ভাই বলতেছে যে হুজুর এই যে বৃষ্টি হচ্ছে না, এত তাপদাহ, এত গরম, আপনারা সালাতুল ইস্তিসকার নামাজ পড়ছেন, আহারে কি অবস্থা, কি কষ্ট, কি গরম, কত তাপমাত্রা। আমি বললাম আলহামদুলিল্লাহ, আমি এটা বলছি আলহামদুলিল্লাহ। সে বলে হুজুর এটার কথা, সব জায়গায় কি আলহামদুলিল্লাহ বলা যায়? আমি বললাম কেন? ওই বৃষ্টি নেই, গরমের মধ্যে জান বাঁচে না, সারাদিন কারেন্ট থাকে না, মন মেজাজ খারাপ, আপনি এর মধ্যে বলছেন আলহামদুলিল্লাহ। আমি তাকে বললাম, ভাই বৃষ্টি হচ্ছে না এটা দেখে আপনি অবাক হচ্ছেন, আর আমি অবাক হচ্ছি এখনো আসমান থেকে পাথর বর্ষণ হচ্ছে না এটা দেখে। বলে কেন? আমি বললাম শোনেন, জমিনওয়ালারা যখন জমিনের তাপমাত্রা বাড়িয়েছে, আসমানওয়ালা তখন আসমানের তাপমাত্রা বাড়িয়ে দিয়েছে। আজকে যদি তাপমাত্রা বেড়ে থাকে সেটা আমাদের পাপের কামাল। জমিনওয়ালারা যদি জমিনের তাপমাত্রা কমিয়ে দিতে পারে, আসমানওয়ালা আসমানের তাপমাত্রা কমাবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। কারণ এগুলো আমাদের পাপের কামাই। আমাদের মিডিয়াগুলো মাশাআল্লাহ তারা কিন্তু প্রত্যেক দিন নিউজে দেখাচ্ছে, খবরে দেখাচ্ছে, করোনার সময় যেমন প্রত্যেক দিন কোন জায়গায় কতজন মারা গেছে এগুলো দেখাইতো, এখন প্রত্যেক দিন দেখাচ্ছে অমুক এলাকায় এতটা টেম্পারেচার, তমুক এলাকায় তত টেম্পারেচার। আসলেও বস্তুত আমি গত 3 দিন আগে ছিলাম বাংলাদেশের শেষ প্রান্ত সাতক্ষীরা, শ্যামনগর, সুন্দরবনের কাছে। সেখানে আমি দেখলাম সেখানে তাপমাত্রা ধারণ করা হয়েছে 43 ডিগ্রি সেলসিয়াস, 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। মারাত্মক কষ্ট হয়। মিডিয়াগুলো প্রত্যেক দিন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা যেটা এটাই দেখাচ্ছে। আমি বললাম মিডিয়ার উচিত শুধু বাংলাদেশের প্রত্যেক অঞ্চলের তাপমাত্রা না, বরং ক্ষমতার পয়সার অপব্যবহার করে যারা মগের মুল্লুক বানিয়েছে তাদের তাপমাত্রাটাও প্রকাশ করা। তাপমাত্রা প্রকাশ করো, পারলে তাপমাত্রাটাও প্রকাশ করে দাও। তোমরাই জমিনের তাপমাত্রা বাড়ার পেছনে তোমাদেরই কারণ, আমরাই দোষী, আমরাই দোষী, আমরা প্রত্যেকেই অপরাধী। ক্ষমতাসীনরা তাদের জুলুমের কারণে অপরাধী, ব্যবসায়ীরা তাদের জুলুমের কারণে অপরাধী, স্বাভাবিক মানুষ, সাধারণ মানুষ যারা, আমরাও নিরপরাধ না, আমরাও আমাদের মুনাফিকি আচরণের কারণে আমরাও অপরাধী, আমরাও অপরাধী। আমাদের কারণেই আসমানের তাপমাত্রা বেড়ে গিয়েছে। যে জমিনে মানুষের উপরে নির্যাতন করা হয়, যে জমিনে নিরপরাধ মানুষকে বন্দী করে রাখা হয়, যেই জমিনে অহেতুক কারণে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেয়া হয়, ওই জমিনে আপনি রহমত বরকতের আশা করেন কিভাবে? বৃষ্টি বন্ধ হয়েছে, ভাগ্যিস আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ যে এখনো পাথর বৃষ্টি বর্ষণ করে নাই, এটার জন্য শুকরিয়া আদায় করেন মিয়া। কতটুকু আমল আপনার আছে, কতটুকু কি করেছেন? এই জন্য অপরের উপরে ইহসান করেন, দান সদকা করেন, মাজলুমের পাশে থাকেন, জালিম কিংবা জালিমের সঙ্গে হয়েন না। কারণ যে জমিনে জুলুম চলে এবং ওই জুলুমের বিরুদ্ধে কেউ যদি প্রতিবাদ না করে, ওই জমিনে যিনি গজব এবং আযাব দান করে তিনি কে? আল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রশাসনকে। শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস মাওলানা মামুনুল হক সাহেবের মুক্তি দেয়া হয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? ভাই আমার দেখেন, ওই ব্যক্তির সাথে আমার কোনো দূরতম সম্পর্ক নাই, কোনো আত্মীয় স্বজন তো দূরের কথা, দূরতম সম্পর্ক তার সাথে আমার নাই। কিন্তু আমি ধন্যবাদ জানালাম, আমি দোয়া করছি এই কারণে,
দিন শেষে তিনিও একজন আলেম আর আমিও একজন ছোটখাটো আলেম, তিনি আমার ওস্তাদ সমতুল্য আলেম। কিন্তু মূল বিষয়টা হচ্ছে আলেমে আলেমে এক থাকা লাগবে। বাংলাদেশে যে সমস্ত ইসলামী দল এবং আলেম ওলামা আছে, হেফাজত, খেলাফত, জামাত, জমিয়ত, আহলে হাদিস, লামাযহাবি আর মাযহাবি, বাংলাদেশের সকল আলেম ওলামা, ইমাম, খতিব, মুয়াজ্জিনেরা, মুসল্লিরা যদি এক হয়ে যেতে পারত, কোন জালিম কোন আলেমের গায়ে ফুলের টোকা দেওয়ার ক্ষমতা পেত না। আমাদেরকে এক হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনে যেন বরকত নাজিল করে, আমরা বলি আমিন। 43 ডিগ্রি 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটার সাথে কি আমরা পরিচিত ছিলাম? বাংলাদেশের ওয়েদার চলে গেছে সৌদি আরবে, আর সৌদি আরবের ওয়েদার চলে আসছে আমাদের দেশে। সৌদি আরবে এখন বৃষ্টি হয়, সেখানে এখন ফসল হচ্ছে, আর আমাদের এখন বাঁচতেছে 12টা। আমাদের 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, পাগল হয়ে যায় মানুষ। বাহিরে বের হলে বাহিরের যে বাতাসটা গায়ে লাগে ওইটাও গরম। বাতাস চাইবেন, বাতাসটাও তো গরম। আহারে, এই প্রচন্ড গরমে কষ্ট কি আমাদের কম বেশি সবার হচ্ছে না? আমরা সকলে আল্লাহ তাআলার কাছে রহমতের বৃষ্টি চাই। কিসের বৃষ্টি? বৃষ্টি কিন্তু রহমতেরও হয়, আবার গজবেরও। শুধু বৃষ্টি চাই বললেন না, তাইলে আবার এমন বৃষ্টি দিবে পরে কুল পাবেন না নিয়ে। এই জন্য আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ রহমতের বৃষ্টি দাও। নিজেদের পাপ রাশি ঝেড়ে ফেলুন, নিজেদেরকে পাপ পঙ্কিলতা মুক্ত করুন, আল্লাহর পথে ফিরে আসুন। বাংলাদেশের টপ টু বটম প্রত্যেকটা মানুষকে নিজেদের জায়গায় সলিড থাকতে হবে, তওবা করতে হবে, একে অপরের মাঝে সহমর্মিতার আচরণ ছড়িয়ে দিতে হবে। এই যে প্রচন্ড গরমে পিপাসার্থ মানুষের মাঝে আপনি যদি ন্যূনতম 1 গ্লাস পানি খাওয়ান, সেখানেও সদকা আছে না নাই? একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমি তাদের জন্য কিছু সাদকা করতে চাই, তবে আমার সামর্থ্য আবার খুব বেশি নাই। আল্লাহর হাবিব তাকে বললেন, সমস্যা নাই, তুমি পথের প্রান্তে দাঁড়াও, পানির একটা মশক নিয়ে দাঁড়াও, আর পথচারীদেরকে পানি পান করাও। আল্লাহ তাআলা এই পানি পান করানোর মাধ্যমে তোমার পিতামাতাকে জান্নাত দিয়ে দিবে। এই প্রচন্ড গরমে এই কাজটা আপনারা করেন। কোন বস্তু স্বাভাবিকতা আমি নিজে করার আগে আপনাদেরকে আমি বলতে খুব একটা পছন্দ করি না, বলিও না, বলতে চাইও না। এবং আজও হচ্ছে, গতকাল থেকে শুরু করেছি রাস্তার পথচারীদেরকে একটু ঠান্ডা শরবত পান করানো, যতটুকু আমাদের সাধ্যে কোলায়, বেশি না। গতকাল পরীক্ষামূলকভাবে শুরু করেছি, আলহামদুলিল্লাহ। স্ট্যান্ডে দাঁড়িয়েছি, আমি দেখলাম মোটামুটি আমার সর্বসা করলে 2500 টাকা হলে আমি আল্লাহর রহমতে প্রায় 2000 মানুষকে পানি পান করাতে পারছি। কারণ পানি তো কেনা লাগে না, আমাদের পানি আছে, মাদ্রাসার বড় ভাণ্ড আছে, কেনা লাগে কি? কিছু লেবু কিনতে হয়, অনেকগুলো চিনি কিনতে হয়, আর একটু ভ্যান ভাড়াটা একটু দিতে হয়, যেহেতু ভ্যানাটাকে দীর্ঘ সময় বসায় রাখতে হচ্ছে এখানে। গতকাল আমি দেখলাম আলহামদুলিল্লাহ, নিজ হাতে অনেকটা সময় আমি পানি পান করিয়ে দেখলাম, আহারে, একটা রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, দিনমজুর, একটা পথিক যখন যাচ্ছে, 1 গ্লাস পানি 1 গ্লাস শরবত যখন খাচ্ছে, তার যে পরিতৃপ্তি, আপনি সুলতান ডান্সে বিরিয়ানি খায়ও এই পরিতৃপ্তি পাবেন না। আমি অবাক হয়ে গেলাম, আল্লাহ এত খুশি। এক রিক্সাওয়ালা নেমে 1 গ্লাস খেয়ে পরে আরেক গ্লাস খাইছে, খেয়ে দেখে আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করতেছে। আমি অবাক হয়ে গেলাম। হিন্দু, আলহামদুলিল্লাহ, আমি দেখলাম যে গলার মধ্যে হিন্দুদের যেগুলো পড়ে থাকে এগুলো পড়া, বৃদ্ধ মানুষ সেও এসে খাচ্ছে। এটা সবার জন্য উন্মুক্ত। এটা বলার কারণ হচ্ছে আপনি আপনার এলাকা থেকে দায়িত্ব নেন, আপনি আপনার জায়গা থেকে দাঁড়ান, 2-4 জন যুবক দাঁড়িয়ে যান, এলাকার মুরব্বীদের কাছে যান, বা নিজেরাই 200-500 করে টাকা ওঠান। 2500-3000 টাকা কোনো টাকাই না। একদিন করেন, একদিন অন্তত করেন, পথচারীদের মাঝে এতটুকু অন্তত করেন, তাইলে হয়তো বা আসমানওয়ালা খুশি হলেও হতে পারে, ঠিক কিনা? এটা আপনারা করেন। আমার তো ইচ্ছা আছে, যদি আল্লাহ আমাকে সামর্থ্য দেয়, আমি দরকার হলে সাভার থেকে নিয়ে আমার সেই বাইবেল পর্যন্ত 8টা বাস স্ট্যান্ড হয়। আমি গতকাল মাদ্রাসায় পরামর্শ করেছি, দরকার হলে প্রত্যেকদিন 8টা বাস স্ট্যান্ডে খাওয়াবো, 2000 টাকা করে বাজেট রাখবো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করে, বলে আমিন।
আপনাদেরকে বললাম আপনারা উৎসাহিত হন, আপনারা নিজেদের জায়গা থেকে এই সামাজিক কাজগুলো করেন। ইসলামের এই বিধানগুলো মনে হতে পারে পানি তো খাওয়ালাম, এটা আর এমন কি, কিন্তু ক্ষেত্র বিশেষ যদি আপনি পানি পান করান, ওই পানির দাম 10,000 টাকার চাইতেও বেশি। কারণ প্রচণ্ড পিপাসায় এক গ্লাস পানি আপনার কলিজাটারে যেই পরিমাণ শান্ত করবে, দুনিয়ার অনেক সম্পদ এতটা শান্ত করতে পারবে না। ঠিক না? এটা আপনারা করেন। আর আমার এই কাজে যদি কেউ সহযোগিতা করতে চান, তাহলে সে নামাজের পরে আমার কাছে আসতে পারেন, অথবা আপনি আমার একটা সোলের কিনে দেন, চিনি কিনে দেন, আমার গাড়ি আছে, নামাজের পরে নিয়ে যাব, এটা দিয়ে চলবে। এটা তো আমার কথা বললাম। যদি আপনার সময় না থাকে, আপনি আমার সাথে এই কাজে শরিক হতে পারেন। আর যদি একটু সময় থাকে, আল্লাহর ওয়াস্তে নিজে একটু করেন, 2-3 জন মানুষ নিয়ে নিজে একটু করেন। আমি তো আল্লাহর রহমতে 2000 গ্লাস নিয়ে গেছি প্রায়, সেখানে তো মোটামুটি আমার কয়েক ঘন্টায় শেষ, কয়েক ঘন্টা লাগে, 1.5 থেকে 2 ঘন্টা, তাতেই দেখি শেষ। তার মানে আমি চিন্তা করলাম, আহারে কি পরিমাণ পথচারীদের কষ্ট হয়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সামাজিক কাজগুলো করার তৌফিক দান করে, আমরা বলি আমিন। আজকে তো আলহামদুলিল্লাহ এতটুকু কথা বললাম, রব্বিল আলামিনও যেতে পারলাম না। রব্বিল আলামিন আগামী জুমায় ধরা হবে ইনশাআল্লাহ। আজকে যেই কথা বললাম, আজকের টোটাল আলোচনার পর্যালোচনার শিক্ষা হচ্ছে, জীবনের সবখানে প্রশংসা করতে হবে কার? শুকরিয়া আদায় করতে হবে কার? আমরা যেন করতে পারি, আল্লাহ তৌফিক দান করুক, আমরা বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি মুনীব।